আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই প্রথমেই আমি আমাদের ঘরে মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করে নিলাম। তারপর এখন আমি শাড়ি পরে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমি যাব আজকে মন্দিরে জল ঢালতে বাবার মাথায়। তাই আমি আর আমার শাশুড়ি মা ডালা হাতে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা কিন্তু এখন সোজা চলেও এসেছি মন্দিরে। আর আমরা যেহেতু অনেকটা বিকেলে এসেছিলাম, প্রায় 4টে বেজে গেছিলো মন্দিরে পুজো করতে আসতে, তাই এসে দেখি মন্দিরটা কিন্তু বেশ ভালোই ফাঁকা। তো ভালোই হলো, ফাঁকায় ফাঁকায় আমরা ভালো করে পুজো দিতে পারলাম। প্রথমেই মা বাবার মাথায় জল ঢেলে নিল, তারপর কিন্তু আমি এখানে বাবার মাথায় জল ঢেলে বাবার পছন্দের সমস্ত জিনিস দিয়ে বাবাকে পুজো করে নিচ্ছি একদম নিষ্ঠাভাবে। আমি কিন্তু এটা আমার যেহেতু প্রথম শ্রাবণ মাসের উপোস ছিল, আমি এর আগে কোনোবার করিনি, তো এইবার প্রথমবার আমি শ্রাবণ মাসের পুজো করছি। তাই আমার ইচ্ছে ছিল আমি এই লাস্ট সোমবারটায় মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালবো। নয়তো আমি আমার ঘরের মহাদেবের মাথায় জল ঢেলেই আমি 3টে সোমবার পালন করেছি। তো ইচ্ছেটা পূরণ হলো, শেষ সোমবারটা আমি মন্দিরে এসে বাবার মাথায় জল ঢেলে ভালো করে মন্ত্রে পুজোটা করতে পারলাম। আর পুজো করতে করতে এটাই বললাম যে বাবা, তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবাই যেন সর্বদা ভালো থাকে, আর সকলের মনস্কামনা তুমি বাবা পূর্ণ করো। আর আমি আমার স্বামী সন্তানকে সর্বদা সব কিছু বিপদ আপদ থেকে তুমি রক্ষা করো। তো ভালো করে বাবাকে পুজো করে নিলাম। পুজো করে নিয়ে তারপর এখন আমি করে নেব বাবার আরতি। তো আরতিটাও কিন্তু খুব ভালো করেই করেছি। মহাদেবের মাথায় জল তো খুব ভালোভাবে ঢাললাম, এবার আরতিটাও তো করতে হবে। তো দেখো, যেহেতু পুরোই ফাঁকা ছিল, তাই মহাদেবের আরতিটাও আমি খুব সুন্দর করে নিলাম। তো সত্যি কিন্তু আজকে যে মহাদেবের পুজো করলাম আমি, শ্রাবণ মাসের শেষ সোমবারটা শেষ হলো, মানে শ্রাবণ মাসটা খুব ভালো করেই শেষ করতে পারলাম, একদম ভালো করে পুজো করে। তো সবাই একবার বলো হর হর মহাদেব।